ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2025 থেকে 14ই মে 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি অবস্থান করতে চলেছে মেষ রাশিতে, এবং তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 15ই এপ্রিল 2025 উপর। যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কিরূপ ফল পেতে চলেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করতে যাওয়ার পূর্বে দেখুন আপনাদের ঠিক সপ্তমভাবে রবি কিন্তু গোচরে প্রবেশ করেছে। রবি এই জায়গায় ঠিক তুঙ্গস্থ এবং উচ্চস্থ রবি, এই জায়গাটা রবির হচ্ছে আনন্দের জায়গা। সব থেকে বিশেষ করে লাভপতি গ্রহ আপনাদের সপ্তমভাবে গোচরে প্রবেশ করেছে। যেহেতু সপ্তমভাবে গোচরে প্রবেশ করার জন্য এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু ফল পেতে চলেছেন। এবং রবি বিশেষ করে যদি জন্মকালীন আপনার জন্মছকে যদি রবি শুভ থাকলে তাহলে কিন্তু এই মুহূর্তে যেহেতু গোচরে প্রবেশ করেছে তাহলে আপনার স্ত্রীর মধ্যে গর্ব কিন্তু এসে যাবে, অহংকার কিন্তু কিছুটা হলেও আসবে এই মাসের ক্ষেত্রে। শুভ থাকলে জাতকের মধ্যে প্রায়শই একনিষ্ঠতা দেখা যাবে, ব্যবসা প্রতিষ্ঠায় গৌরব লাভ কিন্তু এনে দেবে, এবং সব থেকে দাম্পত্য জীবনে স্থায়ী হয় এবং সুখের হয় এবং সাধু প্রকৃতির হয়ে থাকে। যদি জন্মকালীন রবি যদি অশুভ থাকলে তাহলে কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা কিন্তু দেবে না। এই জায়গায় গেলে ব্যবসায় লস, শত্রুতার সৃষ্টি হয় এবং স্বাস্থ্যহানি, আর্থিক ক্ষতি, এইগুলো কিন্তু রবির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। রবি এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। এমনিতে এটি এই মেষ রাশিটি হচ্ছে অগ্নি রাশি, রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, এটি চর রাশি, সেই কারণে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং রবি এখানে বুধও কিন্তু 7ই মে কিন্তু আপনার মেষ রাশিতে প্রবেশ করবে, যে বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি। সব থেকে বিশেষ করে যখন রবি কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কেতু এখানে অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু কিন্তু নিজস্ব ফলদান করতে পারে না, সেখানে এখানে মূল ফল দেবে কিন্তু মঙ্গল, যেহেতু এই রাশিটির অধিপতি গ্রহ। তাই জাতক জাতিকাদের মধ্যে উদ্বেগের দিকটা কিন্তু কিছুটা বেড়ে যাবে এবং জাতক বেশি আকৃষ্ট হবে সেই সব কাজে যেই সব কাজে সাহস, বিচার, বুদ্ধির পরিচয় দিতে হয়। সব থেকে বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কাজে আকৃষ্ট হতে পারে। অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সব কাজগুলো পছন্দ করবে, বা অল্প সময়ের মধ্যে লাভ, ক্ষতি বা লোকসান বোঝা যায় সেই কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে। যেমন যানবাহন থেকে চিকিৎসক, শেয়ার কেনা বেচা, লটারি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি ইত্যাদি দিকে কিন্তু ঝোঁক কিন্তু যাবে। যখন রবি প্রবেশ করবে ভরণী নক্ষত্রে ঠিক 28শে এপ্রিল, এমনিতেই রবি এখানে ন্যাচারাল জোডিয়ার প্রথম ভাবে বসে রয়েছে এবং ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের অধিপতি ওই জায়গায় বসে থাকে। পঞ্চম ভাব থেকে কি কি বিচার্য? মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, শিল্পকলা, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি, এবং বুদ্ধির জায়গা, বুদ্ধির বিকাশ, এইগুলো বিচার্য। তাহলে ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনার ঠিক প্রথম স্থানে মেষ রাশিতে বসে থাকা এবং আপনাদের ঠিক লাভ স্থানের অধিপতি গ্রহ আপনাদের রাশি বা লগ্নভাবকে দেখা, এবং শুক্রের নক্ষত্রে প্রবেশ করা যে হচ্ছে রাশিপতির নক্ষত্রে। রাশিপতি এখানে ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় এবং সপ্তম পতি। এমনিতে শুক্র ইহজগতের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে থাকে এবং
লাবণ্য, সৌন্দর্য। তাহলে এই সময় যদি আপনাদের কারো বিয়ে হয়, দেখবেন জাতকের ক্ষেত্রে জাতিকা বা জাতিকার ক্ষেত্রে জাতক, তারা কিন্তু সুশ্রী এবং সুশ্রী হবে এবং লাবণ্যময় ব্যাপারটা থাকবে। এবং সবথেকে বিশেষ করে এই জায়গাটায় উজ্জ্বলতা একটা প্রকাশ পাবে এবং অর্থকারী উপায়ের দিকে ঝোঁক কিন্তু থাকবে বা ইচ্ছা থাকবেই। এবং সবথেকে যেসব কাজগুলো আপনাদের ক্ষেত্রে ভালো লাগবার জায়গাটা আনবে, সেইগুলো হচ্ছে যেখানে সাহসিকতা বা শক্তির পরিচয় পাওয়া যায়। যেমন যুদ্ধবিদ্যা, অস্ত্রশস্ত্র নির্মাণ, সেতু, কূপ নির্মাণ, অর্থাৎ যন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি দিকে কিন্তু ঝোঁক যাবে। যখন রবি নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করা মানেই তখন ভারী কাজের থেকে লঘু কাজগুলো বেশি পছন্দ করবে। এবং যেহেতু পঞ্চম ভাব শিল্পকলার প্রতি আগ্রহ কিন্তু বাড়বে। এবং সব থেকে বিশেষ করে বুদ্ধিমত্তা, এখানে পড়াশোনার জায়গা অনুরাগ বা বুদ্ধিমান কিন্তু করবে। এবং যেসব কাজগুলো বাক্য চাতুর্য লাগে সেই সব কাজগুলো কিন্তু পছন্দ করবে। যেমন শিক্ষানীতি মানে শিক্ষক বা ধরুন যারা এই সময় টিউশনি পড়াচ্ছে, যারা শিক্ষক হিসেবে, তারা কিন্তু ওই ঠিক রবির নক্ষত্রে যখনই নিজের নক্ষত্রে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু টিউশনির জায়গা কিন্তু বাড়াবেই। বুধও কিন্তু ঠিক প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে কেতুর নক্ষত্রে। কেতু এখানে নিজস্ব ফলদান করতে পারেন না, 7ই মে থেকে মঙ্গলের থ্রুতে ফলটা দেবে। জাতক যতটা কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা আনবে আবার ততটাই কিন্তু পিছিয়ে যাবে। সেই কারণে কিছু উদ্বেগ, চঞ্চলতার কিন্তু জন্য অনেক সময় হাস্যপদ হবে অন্যান্য ব্যক্তির কাছে। নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা। বুধ যেহেতু ন্যাচারের জন্য 3য় 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী অসন্তোষ তাদের সঙ্গে হওয়ার সম্ভাবনা দিতে পারে। এবং 6ষ্ঠ ভাব ভৃত্য, চাকর বা মা বাড়ির থেকে নানা রকম সমস্যা তারা কিন্তু শিকার হতে পারে যদি অশুভ থাকলে। দেখুন এই জায়গায় রবি যেহেতু গোচরে প্রবেশ করেছে, ঠিক 15ই এপ্রিল প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ক্ষেত্রে কি হবে, এই যেগুলো আমি বললাম শুভ থাকলে শুভ ফলগুলো পাবেনই অতি অবশ্যই। জাতকের মধ্যে একনিষ্ঠতা এবং ব্যবসা প্রতিষ্ঠা, গৌরব লাভের সম্ভাবনা কিন্তু যেরকম এনে দেবে, সেরকম এই যাদের ক্ষেত্রে দেখবেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যারা শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছে নবম ভাবে এখন গোচরে রবি প্রবেশ করেছে। এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছে দশম ভাবে, তারা দশম ভাবে প্রবেশ করা মানে তাদের কর্মের উন্নতি, কর্মলাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, এগুলো কিন্তু অতি অবশ্যই হবে। এবং যাদের ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা এখন লাভ স্থানে লাভ অধিপতি ওই জায়গায় গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উন্নতি ঘটবেই। যে কোনো দিকে কর্মলাভ বলুন, যাবতীয় দিক দিয়ে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই চলবে। এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতি শুভ ফল দশা অন্তর্দশা যদি চললে পাবেনই। কারণ দশা অন্তর্দশা মেন কথা বলবে, কারণ দশা অন্তর্দশা চললে তবেই কিন্তু এই সপ্তম ভাবে গোচরে যদি অশুভ থাকলে অশুভ ফল পাবেন, শুভ থাকলে শুভ ফল পাবেন। তাহলে এই জায়গা থেকে যারা যারা বিশেষ করে শ্রাবণ, ভাদ্র এবং পৌষ মাসে জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা অতি শুভ ফল, কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি, হঠাৎ লাভ, সৌভাগ্য বৃদ্ধি তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। অন্যান্য জাতকের ক্ষেত্রে ঘটবে, জন্মছকে যদি শুভ থাকলে তারাও কিন্তু পাবেন, তাদের ক্ষেত্রেও পজিটিভ। যদি দশা অন্তর্দশা পারমিট করলে সপ্তম ভাবে গিয়ে রাশি ভাবকে দেখা লাভপতি গ্রহ বা অনেকের ক্ষেত্রে যেহেতু বিয়ের পরে ভাগ্য উন্নতি তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু দেবে। কারণ লাভপতি গ্রহ তো লাভ ভাবের সঙ্গে যেহেতু সপ্তম ভাবে যেহেতু গেছে গোচরে, তাহলে ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই আনবে। কিন্তু যেহেতু দেখুন বৃহস্পতি কিন্তু আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে এবং অষ্টম স্থানে অধিপতি গ্রহ ঠিক ষষ্ঠ স্থানে ক্ষেত্র বিনিময় করে বসে রয়েছে। বৃহস্পতি গোচরে অষ্টম ভাবে জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকলে বা সবল থাকলে আধ্যাত্মিক উন্নতি কিন্তু ঘটবে। অষ্টম ভাব থেকে আধ্যাত্মিক উন্নতি ঘটায় বা অপ্রত্যাশিত অর্থ, ফাটকা, লটারি থেকে পাওয়ার জায়গা। অষ্টম ভাব বাধা বিপত্তি দেয়, যদি আপনার জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে বাধা বিপত্তি পাবেন, নাহলে গোচরে গেলে বাধা থাকলেও বাধার মধ্যে সফলতাও কিন্তু আনবে। কারণ হঠাৎ লাভ এবং আধ্যাত্মিক দিক দিয়ে অভিজ্ঞতা লাভ করবেই। কারণ অষ্টম ভাব আধ্যাত্মিক গুপ্তবিদ্যা বা উত্তরাধিকার সূত্রে অর্থ পাওয়া বা সম্পত্তি লাভ এইগুলো কিন্তু ঘটাবেই। এবং বহু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আনে এই অষ্টম ভাবে বৃহস্পতি, কারণ সেই দ্বিতীয় ভাবকে দেখছে,
দ্বিতীয় ভাবকে অর্থের জায়গাকে দেখছে এবং জীবনী শক্তিও কিন্তু বৃহস্পতির দ্বারা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে, প্রবল হবে। যদি জন্মকালীন অশুভ থাকলে দশা অন্তর্দশা চললে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি কিছুটা হলো অশুভ থাকছে, কিন্তু বৃহস্পতি রয়েছে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে মঙ্গল যেহেতু গোচরে, যেহেতু দশম স্থানে কর্মের স্থানে কিন্তু বসে রয়েছে, কিন্তু কর্মস্থানে বসে থাকলেও নিচস্থ হলেও কি হবে, কিন্তু যদি জন্মকালীন মঙ্গলও যদি শুভ থাকলে নিচস্থ পাস করলেও হয়তো এই মুহূর্তে নিষ্ক্রিয়, ফলটা পেতে দেরি করাবে, একটু বাধা বিপত্তি দেবে, কিন্তু ফল আপনি শুভ ফল কিছু হলেও পাবেন। কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকা মানেই এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, কারণ মিত্র নক্ষত্রে। এবং মঙ্গলও যখন শনির নক্ষত্রে ঠিক 12ই এপ্রিল যখন প্রবেশ করবে, 12 এপ্রিল থেকে প্রায় 28 তারিখ পর্যন্ত থাকবে, ওই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল যখন খের নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি সেও গোচরে ষষ্ঠ ভাবে গেছে। ষষ্ঠ ভাব হচ্ছে চাকরির জায়গা, তাহলে চাকরির জায়গা কর্মের জায়গা কিন্তু এনে দিতে পারে, বা কর্ম লাভ, কর্মের উন্নতি, কারণ ষষ্ঠ স্থানে গোচরে অশুভ কারক গ্রহ বা ও জায়গায় গেলে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, যেহেতু এটি ষষ্ঠ ভাব হচ্ছে উপচয় স্থান। এবং যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভ কারক গ্রহ সুখপতি, তাহলে কিন্তু যখন মঙ্গল যখন শনি নক্ষত্রে প্রবেশ করবে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। দেখবেন ঠিক 12ই এপ্রিল থেকে প্রায় আপনাদের কাছে যোগটা স্টার্ট করবে 11ই মে পর্যন্ত। 11ই মে পর্যন্ত এই সময় অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করলে অতি অবশ্যই কর্ম লাভ মঙ্গলের থ্রুতে পাবেন, বা ব্যবসা বাণিজ্যে উন্নতি, প্রাইভেট জব হোক, যেখানে থেকে হোক, তারা চেষ্টা দিয়ে এগুতে হবে। কারণ শনিদেব এখানে হচ্ছে শনিদেবও ষষ্ঠ ভাবে গোচরে গেলে চাকরি স্থান কিন্তু যদি জন্মছকে শুভ থাকলে দেবেই, আর যদি শনিদেব যদি অশুভ থাকলে তাহলে অলরেডি আপনাদের ক্ষেত্রে কর্মের হানি বা কর্ম লাভের জায়গায় ব্যাঘাত ঘটাবেই। কারণ না হলে মঙ্গল এই জায়গায় বসে নিজে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই জায়গার উপরে, সব থেকে বিশেষ করে এই জায়গার উপরে দৃষ্টি থাকছে, এই জায়গার উপরে দৃষ্টি থাকছে, এই জায়গার উপরে দৃষ্টি থাকছে। বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকায় যদি অশুভ থাকলে মানসিক টেনশন বৃদ্ধি করবে এবং সব থেকে অর্থ অপচয়, ব্যবসায় সংকট, ঋণে জড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি অশুভ থাকলে দেবে, কারণ ষষ্ঠপতি হিসেবে ঋণে জড়িয়ে পড়া এবং মর্যাদা হানি, মান সম্মান হানি এগুলো ঘটাতে পারে। কিন্তু মঙ্গলের নক্ষত্রে যদি শুভ থাকলে জন্মকালীন মঙ্গলের নক্ষত্রে যাওয়া মানেই অলরেডি পজিটিভ রেজাল্ট, হঠাৎ লাভ, আর্থিক উন্নতি, শেয়ার মার্কেট বা অপ্রত্যাশিত অর্থ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ, এইগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু দেওয়ার জায়গাটা কিন্তু দেবেই যদি দশা অন্তর্দশা চলে। কারণ মঙ্গলের নক্ষত্রে যাওয়া মানেই কিন্তু মিত্র নক্ষত্রে। মঙ্গলও আপনাদের দশম স্থানে বসে আমি আলোচনা করেছিলাম, মঙ্গল যদি আপনার জন্মছকে কিন্তু ঝোঁকের মাথায় কাজ করে পরিবারে কিন্তু অশান্তি কিন্তু ডেকে আনে। সেই কারণে যেহেতু নিচস্থ রয়েছে, কারণ অগ্নিকারক গ্রহ জল ন্যাচারাল জোটে চতুর্থ ভাবে নিচস্থ থাকে এবং জলরাশি, এটি জলরাশিতে অগ্নির সংযোগ, জলের সঙ্গে যদি অগ্নির সংযোগ ঘটে তাহলে অগ্নি কিন্তু নিষ্ক্রিয় হয়। তাহলে অগ্নি নিষ্ক্রিয় হওয়ার জন্য, কারণ মঙ্গল তো এমনিতে সক্রিয়, এই জায়গাটা বসার জন্য নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু জন্মকালীন যদি শুভ থাকলে দশা অন্তর্দশা চলে এখানে অশুভ ফল কিন্তু ততটা কিন্তু পাবেন না, কিছুটা হলো অশুভ ফলের হ্রাস কিন্তু ঘটবেই। এখান থেকে বসে আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি, সুখ ভাবের উপরে দৃষ্টি, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং নিজেও কিন্তু অর্থপতি এবং সপ্তমপতি, তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা মঙ্গল দিতে চাইছে। শনি নক্ষত্রে যাওয়া মানে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। ওখানে ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা এবং ভাগ্যপতি সপ্তম স্থানে প্রবেশ করবে, তাহলে ভাগ্যের উন্নতি, বা ওই সময় যারা বিয়ে করলেও যখন বুধ প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখনও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এবং বুধের নক্ষত্রে গেল, প্রত্যয়ী নক্ষত্রে বাধা বিপত্তি থাকলো কিছুটা হলো, যেহেতু মঙ্গল বুধের নক্ষত্রে যাবে, বুধের ঘরে বুধ মঙ্গলের ঘরে প্রবেশ করবে, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। তবে ঝোঁকের মাথায় বা হঠকারিতা কাজ আপনারা কিন্তু মঙ্গল
যেহেতু নিচস্থ থাকছে, করবেন না, করলে কিন্তু অনেকগুলো সমস্যা, বাধা বিপত্তি, যাদের অশুভ থাকলে বাধা বিপত্তি অতি অবশ্যই পাবেন। এবং বিশেষ করে পীড়িত হলে হঠকারিতার জন্য জাতককে নিজেরই আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বা অবনতি আশঙ্কা কিন্তু থাকবে। সেই কারণে আপনারা সব সময়ের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে কাজ করবেন, কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ এবং সব থেকে ভাতৃকারক গ্রহ। সেই কারণে ভূমি লাভেরও জায়গা কিন্তু দেবে। যারা চতুর্থভাবে যেহেতু দৃষ্টি দিয়েছে, দশমভাবে থাকলেও ভূমির জায়গাটাও কিন্তু আনতে পারে, কিন্তু সেটা জলাজমি হওয়ার সম্ভাবনা বা নিচু জায়গা, এই জায়গাটা দিতে পারে। আর এটাকে ডিসকাস মঙ্গল আবার এই জায়গায় যদি থাকে, জন্মকালীন এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, জন্মকালীন যদি মঙ্গল তুলা রাশিতে থাকে বা মকর রাশিতে বা কুম্ভ রাশিতে যদি থাকে, তাদের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা চলে, এই সময় কিন্তু অতি শুভ ফল, কর্ম লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, হঠাৎ লাভ, আর্থিক জায়গাটা থ্রুতে দেবে। কারণ মঙ্গল যেহেতু আবার বৃহস্পতির নক্ষত্র থাকবে কিছুদিনের জন্য, সেই কারণে সব থেকে শনি নক্ষত্রে গেল পজিটিভ রেজাল্ট, কারণ শনি অষ্টম ভাবের জায়গার উপরে দৃষ্টি দেবে। ফাটকা লটারি থেকে অর্থের জায়গা, উন্নতি মঙ্গল আনার জায়গাটা রয়েছে। দ্বাদশ ভাবে কেতু রয়েছে, আধ্যাত্মিক দিক দিয়ে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব, এবং রবি নক্ষত্র থাকায় অলরেডি কেতু এখানে যদি জন্মছকে শুভ থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। ব্যয়ভাবের জায়গাটা অনেকটাই কিন্তু কমাবে কেতু। আমি এবার চলে যাচ্ছি ষষ্ঠ ভাবে। তবে বৃহস্পতি যদি কারো জন্মছকে বৃহস্পতি যদি এই জায়গাটায় থাকে, তারা কিন্তু যেহেতু পঞ্চম ভাবে গোচরে গেছে, অষ্টম ভাবে হতে পারে, তার ক্ষেত্রে পঞ্চম ভাবে গেছে, সেও কিন্তু যদি বৃহস্পতির দশা অন্তর্দশা চললে তার ক্ষেত্রে পজিটিভ অর্থ অতি অবশ্যই লাভ ঘটবে। হঠাৎ লাভ বা সম্পত্তি জায়গাটা কিন্তু তার হওয়ার সম্ভাবনা দেবে। বৃহস্পতির দশা অন্তর্দশা চলতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ অনেকে বলে মেলে না, কেন মেলে না? কারণ মেলার জায়গাটা করতে হবে। কারণ দশা অন্তর্দশা আপনাদের কি চলছে সেটা কিন্তু আমার জানা নেই, কারণ প্রত্যেকের দশা আলাদা আলাদা চলছে, অন্তর্দশা আলাদা আলাদা চলছে। সেই অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকারা ফল প্রদান করে থাকে। জন্মকালীন একটা যে অবস্থান গ্রহেদের, এখন হচ্ছে গোচর ফলের বিচার, অর্থাৎ আকাশে যে ঘুরছে গ্রহ, সেই অনুযায়ী আমরা ফলাদেশ করে থাকি। দশা অন্তর্দশা যদি পারমিট করলে অতি অবশ্যই যেগুলো বলে যাচ্ছি আপনারা কিন্তু ফল পাবেনই। আমি দীর্ঘদিন এই লাইনেই রয়েছে, প্রায় 30 বছরের কাছাকাছি আমি দেখেছি, এবং এই জায়গাটা আমি যখন বিচার করি রিসার্চের জায়গাটাকে আমি তুলে ধরি। সেই কারণে অতি অবশ্যই আপনারা কিন্তু ফল পেতে বাধ্য। যেমন ষষ্ঠ স্থানে ভাগ্যপতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাশিপতি রয়েছে, পঞ্চমপতি এই জায়গায় রয়েছে। তাহলে যদি ভাগ্যপতির দশা চললে তাহলে ভাগ্যের উন্নতি ঘটবে কিনা আপনি বলুন? যার চলবে তার ঘটবে। আমি এখানে বললাম ভাগ্যের উন্নতি ঘটবে, কাজকর্মে সফলতা পাবেন, এইগুলো। তার দশা চলছে না, অন্তর্দশাও চলছে না, অন্য কোনো গ্রহের দশা চলছে, সেই এই ভাগ্যপতির দশার সঙ্গে কানেক্টেড নয়, সেই তো ফল পাবে না, অল্প ফল পাবে। সেই ক্ষেত্রে তার যতটা দরকার সেই অনুযায়ী সে ফলটা পাবে না। কারণ এইখানে যদি কারো যারই ভাগ্যপতির দশা চলুক না কেন, বুধের দশা, বুধের অন্তর্দশা, বা এখানে শুক্র যুক্ত আছে রাশিপতির দশা যদি চলে, বুধের সঙ্গে কানেক্টেড করেছে, তাহলে এই জায়গাটায় কিছুটা হলেও ভাগ্যের উন্নতি ঘটতে বাধ্য। শুক্র ষষ্ঠ স্থানে কি রোগ থেকে নিরাময় কিন্তু নিয়ে আসে। কারণ রোগ থেকে কেন? ষষ্ঠ ভাবে ওটা হচ্ছে আনন্দের জায়গা, শুক্রের জায়গাটা। এখানে বুধ হচ্ছে নিচস্থ, এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। তাহলে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট, শনি ওখানে যুক্ত হয়েছে, এইগুলো কিন্তু সবাই কিন্তু ষষ্ঠ ভাবে শুভ ফল প্রদান করে থাকে। তাহলে এই জায়গায় জন্মকালীন যদি আপনার শুভ থাকলে, দশা অন্তর্দশা যদি চলে, তাহলে ষষ্ঠ ভাব থেকে কি কি বিচার্য? রোগের বিচার্য, চাকরির বিচার্য, চাকরির উন্নতি, ট্রান্সফার, প্রমোশন এগুলো দেবে, বা রোগ থেকে নিরাময় আনবে, শত্রুতা হানি ঘটাবে, এবং মামা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ভৃত্য চাকর এদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। কিন্তু যেহেতু যদি অশুভ থাকলে, যেমন শনি যদি অশুভ থাকলে, তাহলে ভৃত্য চাকরের সঙ্গে বনিমনা দেবেই না। এবং যে সকল প্রভু আন্ডারে কাজ করবে, তাহলে প্রভুরা একে যে প্রভু হবে, যে মালিক থাকবে, তার সঙ্গে বনিবনা দেবে না, যদি জন্মকালীন যদি অশুভ থাকলে। কারণ শনি এই জায়গা থেকে অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, তারপর তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। তাহলে শনি জন্মকালীন যদি শুভ থাকলে, এই জায়গায় যতই থাকুন না কেন, অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিক না কেন, ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি শনিও কিন্তু আনতে পারে। কারণ শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং ষষ্ঠভাবে শুভ গোচরে শুভ ফল প্রদান করে থাকে। জন্মকালীন তাকে শুভ থাকতে হবে, তবেই তো শুভ ফলটা পাবেন, না হলে তো পাবেন না।
এইটা কিন্তু আপনারা মিলাবার চেষ্টা করবেন, দশা অন্তর্দশা, এবং যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য। এবং সব থেকে শনি পদোন্নতি, পারিবারিক শান্তি, এগুলো শুভ থাকলে আনবে কাজকর্মে সাফল্য, আর্থিক উন্নতি, প্রভুর প্রিয় পাত্র হয়ে যাবে তখন শুভ থাকলে। অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পেতে বাধ্য। এবং সব থেকে বিশেষ করে এই যে অশুভ থাকলে মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারেন, এবং শত্রুবৃদ্ধি, স্বাস্থ্যহানি শনির দ্বারাও কিন্তু পাবেন। জন্মকালীন যদি শনিদেব এই জায়গায় কারো যদি তুলা লগ্ন বা তুলা রাশি জাতক জাতিকাদের থাকে, বা এই জায়গায় যদি তুলা রাশির জাতক জাতিকাদের শনিদেব যদি যার থাকবে, এই জায়গায় শনিদেব যাদের থাকবে তাদের ক্ষেত্রে, বা এই জায়গায় শনিদেব যদি গোচরে যদি ওই জায়গায় যদি শনিদেব থাকে, ষষ্ঠ স্থানে ছিল, জন্মকালীন ষষ্ঠ স্থানে ছিল, গোচরে এখন ষষ্ঠ স্থানে প্রবেশ করেছে, তাহলে রোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই, রোগ বৃদ্ধি ঘটাবে। দশা অন্তর্দশা চললে রোগের বৃদ্ধি ঘটাবে, হয়তো কর্মহানিরও জায়গা কিন্তু আনতে পারে যদি অশুভ থাকলে। কর্মের যোগের জায়গা, ব্যবসা বাণিজ্যে লস খাওয়া ইত্যাদি ইত্যাদি, বা অপরের পার্টিদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হওয়া, যে কোনো কারণে আপনাকে বদনাম হয়ে যাওয়া, এইগুলো কিন্তু ঘটাবে, এই জায়গাটা দেবে। কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আপনারা কিছুটা হলেও পাবেন। অশুভ এখন যদি অশুভ ভাব দিয়ে যদি গমন করে, তবে রাহু এখানে বুধ শনির সঙ্গে যুক্ত হয়েছে, বহুমুখী প্রতিভা কিন্তু এনে দেয় বুধ, ভাগ্যপতি যেহেতু, সেই কারণে বহুমুখী প্রতিভা, বহু জায়গা থেকে অর্থের কানেকশন, এইগুলো কিন্তু, কারণ দাদু নাতির সম্পর্ক এই বুধ আর এই জায়গায় শনির সঙ্গে কম্বিনেশন। এবং সব থেকে এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বর্তমানে কিন্তু রয়েছে, তারপরে নিজের নক্ষত্রে প্রবেশ করবে। অলরেডি পজিটিভ রেজাল্টগুলো বুধও কিন্তু আনতে চাইছে। বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রহগুলো সংযোগ, এবং রাহু এই জায়গায় বসে কর্মের উপরে দৃষ্টি থাকছে, এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং দ্বাদশ ভাবের উপরে, আপনাদের দ্বাদশ ভাবের উপরে কর্মের উন্নতিও রাহু কিন্তু এনে দিতে চাইছে। কারণ রাহুর এটা স্বক্ষেত্র, রাহু বৃহস্পতির নক্ষত্র রয়েছে, সব গ্রহগুলো যেহেতু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, বুধ একমাত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে বৃহস্পতির থ্রুতে পজিটিভ রেজাল্ট, কারণ ন্যাচারাল শুভকারক গ্রহের যদি নক্ষত্রের মাধ্যমে রয়েছে, তাহলে শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে, এবং সম্ভাবনা কিন্তু থাকছেই। সেই কারণে আপনারা যদি মনে করেন, আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ এখানে যেটা বলছে, এক কথায় যদি বলা যায়, যেটা আপনাদের এই মাসের ক্ষেত্রে আর্থিক উন্নতি কিন্তু ঘটবে, ব্যবসা বাণিজ্য কর্মলাভের যোগও থাকছে, এবং ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে অর্থ জায়গা, যেখান থেকে হোক আর্থিক উন্নতি এই মাসের ক্ষেত্রে রয়েছে। কারণ মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে, বৃহস্পতি যদি জন্মকালীন শুভ থাকলে, এবং রবি বিশেষ করে লাভপতি গ্রহ আপনাদের রাশি ভাব বা লগ্ন ভাবকে দেখছে, জন্মকালীন যদি রবিও শুভ থাকলে অতি অবশ্যই আর্থিক উন্নতি, কর্মলাভের যোগ, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা এই মাসের ক্ষেত্রে রয়েছে। আমি আর দীর্ঘায়িত করছি না, এবং শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, যেহেতু শনিদেব আপনাদের শুভকারক গ্রহ, ষষ্ঠ স্থানে গেলেও যদি শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন, আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই চলবে। শনি একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগে 4টি যুগধর্ম থাকলো, এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের পদার্পণ করে গেছেন। এই মন্ত্র জপ করলে আপনাদের সংসারে সুখ শান্তি এবং সব বিপদ আপদ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ শনিদেব একাই কিন্তু টোটাল ছকটাকে কন্ট্রোল করে, যেহেতু নিজে দণ্ডদাতা এবং কর্মফলদাতা। কারণ শনিদেবের আন্ডারেই কিন্তু সবাই কিন্তু নির্ধারিত ভাবেই চলছে, কারণ ভাগ্য বিধাতা ওনাকেই কিন্তু জন্ম মুহূর্তকালীন সেই রকম ভাবে পোস্টিং করায়। তাই আপনারা ওনার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ চলবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।